প্রচণ্ড বৃষ্টির ধাক্কায় দেওয়াল ভেঙে পড়ল। ঝুপড়ির পেছনের দেওয়াল ধসে পড়ল। মাটির জল ভেতরে ঢুকতে লাগল। শ্যামল তাড়াতাড়ি সবাইকে বাইরে নিয়ে এলো। বৃষ্টি এত তীব্র যে চারদিকে শুধু সাদা কুয়াশা আর জল। সে সবাইকে নিয়ে চৌপালের দিকে ছুটল। ভাইয়া, শুনুন না ভাইয়া, ঘরের পুরো ছাউনি ভেঙে পড়েছে। বাচ্চারা ভিজে ভিজে ঠান্ডায় থরথর করে কাঁপছে। তাদের কান্না শুনে আমার বুক ফেটে যাচ্ছে। শুধু আজকের রাতটাই হোক আপনার ঘরের কোনো কোণে আশ্রয় দিন, বারান্দায় হলেও, যেখানে বৃষ্টি সোজা না পড়ে। আমি কিচ্ছু চাই না ভাইয়া, শুধু বাচ্চাদের বাঁচানোর জন্য জায়গা দিন। দেখুন তো একবার কেমন কাঁপছে খিদে আর ঠান্ডায়। ভগবানের নামে দিয়ে দিন ভাইয়া, আপনার এই সাহায্য জীবনভর ভুলব না। শ্যামল, আমরাও তো কোনো মতে বেঁচে আছি। আমাদের নিজের ঘরে জায়গা নেই। তোমার জন্য কোথা থেকে ব্যবস্থা করব? যাও কোথাও অন্য জায়গায়, এখানে দাঁড়িয়ে থেকো না। প্রতিবার তোমার সাহায্য করতে পারি না। সে অনেকের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ তার দিকে তাকালো না। শ্যামলের পা মাটিতে ধসে যাচ্ছিল। ঠান্ডা হাওয়ায় বাচ্চারা কাঁপছিল। মাধুরীর শাড়ি ভিজে শরীরে লেপ্টে গিয়েছিল। শেষে সে সবাইকে নিয়ে চৌপালের পাশে পুরনো নিম গাছের নিচে বসিয়ে দিল। গাছের মোটা ডাল কিছুটা বৃষ্টি আটকাচ্ছিল, কিন্তু পুরোপুরি নয়। ঠান্ডা ফোঁটা লাগাতার পড়ছিল। বাবা, এখন আমরা কোথায় থাকব? আমাদের ঘর তো ভেঙে গেছে, সব ভিজে গেছে, মাটিও পড়ে গেছে। বাবা, আমরা এখন কোথায় শোবো? আমার খুব ঠান্ডা লাগছে বাবা। কেউ তো আমাদের ঘরে জায়গা দিচ্ছে না। এটা কেন হয় বাবা? আমরা তো কারো খারাপ করিনি, তাহলে লোকেরা আমাদের সাহায্য করছে না কেন? বাবা, আমরা খুব গরিব বলে কি? বাবা, আমার